বিজ্ঞান ও পরিবেশ মন্ত্রণালয়ের বায়োটেকনোলজি দপ্তর থেকে 1,06,78,000 টাকার 4টি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। এই মামলায় তদন্তে নেমে মূল অভিযুক্তকে গ্রেফতার করে এনসিসি থানার পুলিশ। ধৃত মূল অভিযুক্তের নাম হরিধন চক্রবর্তী। তাকে পুলিশ হেফাজতে এনে এনসিসি থানার আধিকারিকরা জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে শনিবার রাতে রাজধানীর উজান অভয়নগর এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। তদন্তে উঠে আসে তার অ্যাকাউন্টে 18,86,000 টাকা ট্রান্সফার করা হয়। তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর এনসিসি থানার পুলিশ গ্রেফতার করে। শনিবার তাকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়। এদিন এনসিসি ডিভিশনের এসডিপিও সুব্রত বর্মন এই সংবাদ জানান। তিনি জানান, ধৃত অভিযুক্তের নাম সঞ্জীব দেব, বাড়ি রাজধানীর উজান অভয়নগর এলাকায়। 2 মে 2026 ডাইরেক্টর বায়োটেকনোলজি অফিস থেকে একটা কমপ্লেন আসে এনসিসি থানায়। তো কমপ্লেনে মেনশন করা থাকে যে গভর্নমেন্ট মানি যেটা নাকি বিভিন্ন অ্যাকাউন্টে ওরা ক্রেডিট করে নিয়েছে ইলিগালি। তো সেই হিসাবে ওসি এনসিসিবি এর একটা কেস লিপিবদ্ধ করে এবং যে প্রিন্সিপাল এপি অ্যারেস্ট হয়। পরবর্তী সময় এটাতে পিসি অ্যাক্ট লাগানোর সুবাদে আমাকে কেসটা হ্যান্ড ওভার করা হয়। তো সেই সুবাদে ইনভেস্টিগেশনে প্রিন্সিপাল এপিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে সে 2025 জানুয়ারি থেকে টিল মে 2026 পর্যন্ত বিভিন্ন সময়ে সে মোটামুটি 1,06,78,000 রুপিস সে মিসঅ্যাপ্রোপ্রিয়েট করেছে। এদিন এসডিপিও সুব্রত বর্মন জানান, বায়োটেকনোলজি দপ্তরের ফান্ড থেকে 2025 সালের জানুয়ারি মাস থেকে 2026 সালের মে মাস পর্যন্ত সময়ের মধ্যে মোট 1,06,78,000 টাকার 4টি অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়। এখন পর্যন্ত টাকা উদ্ধার করা না গেলেও অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে। সরকারি কোষাগার থেকে এভাবে সরকারি অর্থ হাওয়া হয়ে যাওয়ার ঘটনায় বিভিন্ন মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।